এমন ভূতের ভিডিও দেখার জন্য আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তখন ছিল বর্ষার মাস, চারিদিকে থই থই জল, মেঘলা আকাশ আর প্রকৃতি অন্যরকম নীরবতায় ডুবে আছে। এই সময় ক্লাস 10-এ পড়া রিনা তার বাবা মার সাথে তার দিদার বাড়িতে বেড়াতে এসেছিল। রিনা বরাবরই একটু চাপা স্বভাবের মেয়ে, কিন্তু তার অনুসন্ধানী মন তাকে বারবার নতুন অভিজ্ঞতার দিকে টেনে নিয়ে যায়। শহরে যেমন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় কাটাতো, এখানে ওর দিদার বাড়ির প্রধান সঙ্গী ছিল তার মোবাইল ফোন। একদিন সন্ধ্যায় রিনা তার বাবা মার সাথে সামান্য মনোমালিন্যের পর অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে আসে। বর্ষার ভেজা মাটি, ভিজে যাওয়া রাস্তা আর দুপাশের গাছে পাতা থেকে টুকটাক করে ঝরে পড়া বৃষ্টির ফোঁটা, সব মিলিয়ে এক অদ্ভুত স্যাঁতস্যাঁতে পরিবেশ। হাঁটতে হাঁটতে সে এক নির্জন বাঁশবাগানের ধারে এসে পড়ে। বাগানের পাশেই ছিল একটি পুরানো পুকুর, যার জল বর্ষার কারণে অনেকটা জল উপরে উঠে গিয়েছিল। পুকুরের পাড়ে একটি বিরাট জাম গাছের নিচে এসে বসে সে তার মোবাইল ফোন ঘাঁটতে শুরু করে। ফোন ঘাঁটতে ঘাঁটতে তার ফোনের চার্জ শেষ হয়ে যায়, আর চারিদিকে পিনপিনে অন্ধকার নীরবতা, শুধু ঝিঝি পোকার ডাক আর বৃষ্টি মিহি শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ রিনা খেয়াল করে একজন বৃদ্ধা মহিলা তার দিকেই হেঁটে আসছেন। মহিলাটির পরনে সাদা শাড়ি আর চুল এলোমেলো এবং চোখে কেমন যেন শূন্য দৃষ্টি। তিনি রিনার কাছে এসে বললেন, কে তুমি মা? এত রাতে এখানে কি করছো? রিনা ইতস্তত করে তার নিজের পরিচয় দেয় এবং বলে যে সে এমনিই বসে আছে। বৃদ্ধা মহিলাটি মাথা নেড়ে বললেন, না মা, এত রাতে এখানে বসে থাকা ঠিক নয়, বাড়িতে চলে যাও, এটা ভালো জায়গা না। রিনা মহিলাটির কথায় কিছুটা বিরক্ত হয়। শহরের মেয়ে, এসব কুসংস্কার তার বিশ্বাস নেই। সে একটু রুক্ষ স্বরে বলে, না, আমি আরও কিছুক্ষণ থাকবো, আপনি যান। মহিলাটি কিছুক্ষণ রিনার দিকে তাকিয়ে রইলেন, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আচ্ছা ঠিক আছে, তবে বেশি দেরি করো না, সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে আসছে। এই বলে তিনি ধীর পায়ে হেঁটে চলে গেলেন। রিনা আবার ফোনটি হাতে নিয়ে বসে রইল, যদিও চার্জ না থাকায় কিছুই করতে পারছিল না। কিছুক্ষণ পর সে দেখল তার ছোটবেলার বন্ধু সাথী, যে এই গ্রামেই থাকতো, তার দিকেই হেঁটে আসছে। সাথীর সাথে রিনার প্রায় 5-6 বছর পর দেখা। তাদের কৈশোরের স্মৃতি, গ্রামের দুষ্টু মিষ্টি ভরা দিনগুলো সব মিলে কিছুক্ষণ গল্প করলো। সাথী রিনাকে এত রাতে থাকতে দেখে অবাক হয়েছিল, কিন্তু রিনার জেদ থেকে সেও বেশি কিছু বলল না। কিছুক্ষণ পর সাথীও বিদায় নিয়ে চলে গেল। সাথী চলে যাওয়ার পর রিনা বুঝতে পারলো যে অনেক রাত হয়ে গেছে, এবার তারও বাড়ি ফেরা উচিত। সে বাড়ির পথে রওনা দিল। প্রচণ্ড অন্ধকার রাস্তা, আকাশে মেঘের ঘনঘটা, বৃষ্টি থেমেছে বটে, কিন্তু বাতাস বইছে শনশন শব্দে। হাঁটতে হাঁটতে হঠাৎ সে দেখতে পেল কিছু লোক একটি বাঁশের খাটিয়ায় করে কিছু এক নিয়ে তার দিকেই আসছে। রিনা একটু কৌতূহলী হয়ে সেই দিকেই এগিয়ে যায়। যখন তারা রিনার কাছাকাছি এলো, তখন একজন লোক রিনাকে দেখে জিজ্ঞেস করলো, তুমি এত রাতে এখানে কি করছো মা? রিনা বলল, আমি ঘুরতে এসেছিলাম, এখন বাড়ি ফিরছি। লোকটি বলল, ঘুরতেই যখন এসেছো তখন আমাদের সাথে চলো, গ্রামের একজন লোক মারা গেছে, তুমিও আমাদের সাথে যোগ দাও। প্রথম রিনা রাজি হচ্ছিল না, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল আর সবাই ছিল অচেনা মানুষ এবং নির্জন রাতে শ্মশানে যাওয়া তার কাছে অস্বস্তিকর মনে হচ্ছিল। সে গ্রামের মানুষের প্রতি সহায়তায় মনোভাব থেকে সে শেষ পর্যন্ত রাজি হলো এবং রিনা তাদের সাথে শ্মশানে গেল। শ্মশানে গিয়ে রিনা অজু করে লাশটি কার তা জানার জন্য তার একটু কৌতূহল হলো। যে লোকটি মৃতদেহের পাশে বসেছিল, রিনা তাকে বলল, মুখ থেকে কাপড় সরান, এবং সেই লোকটি যখন কাপড় সরালো, রিনা যা দেখল তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। এই মৃতদেহটি আর কারণ নয়, সেটি ছিল তার বন্ধু সাথীর, এবং সে চিৎকার করে মাটিতে পড়ে গেল।
এবং কয়েকজন লোক তাকে নিয়ে তার বাড়িতে দিয়ে আসলো। তার বাড়ির লোক তাকে নিয়ে একটি তান্ত্রিকের কাছে নিয়ে যায় এবং তান্ত্রিক কিছু মন্ত্র বলে তাকে একটি তাবিজ দেয় এবং তার কিছুক্ষণ পর জ্ঞান ফিরল তার, এবং পরের দিন তারা আবার শহরে চলে যায়। গাইস, এমন ভূতের ভিডিও দেখার জন্য আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।